হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে দেখাবো মুস্ট প্লেতে কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে ডিপোজিট করবেন। অ্যাকাউন্ট করার জন্য আমার ইউটিউবের পিন কমেন্টে লিঙ্ক থাকবে। সেই লিঙ্ক থেকে আপনারা অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করার জন্য আপনাকে প্রথমে যেতে হবে এই সাইন আপে যেতে হবে। সাইন আপে যাওয়ার পর সর্বপ্রথম আপনি একটা ইউজার নেম দিবেন। আমি একটা ইউজার নেম দিব আমার পছন্দ অনুযায়ী। অন্তর 3006 এটা হচ্ছে আমার ইউজার নেম। আপনার পছন্দ মতো আপনি একটা ইউজার নেম দিবেন। তারপর দিতে হবে পাসওয়ার্ড। পাসওয়ার্ডের প্রথম লেটার যেন বড় হাতের হয়, যেমন ABCD 1 2 3 4। এ হবে বড় হাতের আর বাকিগুলো হবে ছোট হাতের। আপনাকে পাসওয়ার্ডের প্রথম লেটার অবশ্যই বড় হাতে দিতে হবে। ABCD 1 2 3 4 এটা হচ্ছে আমার পাসওয়ার্ড। তারপরে দিব ফোন নাম্বার। আপনি যে নাম্বার থেকে অ্যাকাউন্ট করবেন সেই নাম্বার থেকে আপনাকে ডিপোজিট উইথড্র করতে হবে। অবশ্যই আপনাকে বিকাশ বা নগদ নাম্বার থেকে অ্যাকাউন্ট করতে হবে। এখানে আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দেব। আপনাকে জিরো দিতে হবে না, জিরোটা কেটে দিবেন। এটা হচ্ছে আমার বিকাশ নাম্বার। বিকাশ নাম্বার দেওয়ার পর তারপরে এই কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করার পর আমার অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর আপনি ডিপোজিট নাও এই লেখাতে ক্লিক করবেন। ডিপোজিট করার আগে আপনাকে অবশ্যই ফোন নাম্বারটি ভেরিফাই করতে হবে। আপনি যদি ফোন নাম্বার ভেরিফাই না করে যদি ডিপোজিট করেন তাহলে কিন্তু আপনার টাকা যোগ হবে না। অবশ্যই আপনাকে ফোন নাম্বারটি ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য এখানে এই ক্রস চিহ্নতে ক্লিক করবেন। তারপর এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। তারপরে প্রোফাইল লেখাতে ক্লিক করবেন। তারপর পার্সোনাল ইনফো এই লেখাতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমার ফোন নাম্বারের ডান পাশে নট ভেরিফাই লেখা। এই লেখাতে ক্লিক করবেন। এই লেখাতে ক্লিক করার পর তারপর সেন্ড ভেরিফিকেশন কোড এই লেখাতে ক্লিক করবেন। তারপরে হচ্ছে আপনার নাম্বারে একটা ওটিপি কোড পাঠাবে। যে কোডটা পাঠাবে আপনি সেই কোডটাই আপনি সঠিকভাবে টাইপ করে লিখবেন। লিখার পর আপনার ফোন নাম্বারটি ভেরিফাইড হয়ে যাবে। এখন দেখাবো আপনারা কিভাবে ডিপোজিট করবেন। ডিপোজিট করার জন্য আপনাকে যেতে হবে এই ডিপোজিট অপশনে যেতে হবে। তারপর হচ্ছে বিকাশ নগদ। আপনার নাম্বার যদি বিকাশ নগদ থাকে তাহলে আপনি বিকাশ নগদের মাধ্যমে আপনি ডিপোজিট করতে পারবেন। যেহেতু আমার বিকাশ করা আছে আমি এখান থেকে বিকাশটা সিলেক্ট করব। তারপর হচ্ছে টাকার অ্যামাউন্ট, যেমন ধরেন আমি চাচ্ছি আমি 100 টাকা ডিপোজিট করব। আমি এখানে 100 টাকা টাইপ করে লিখব। 100 টাকা টাইপ করে লেখার পর তারপরে নিচে সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার পর তারা একটা আমাকে বিকাশ এজেন্ট নাম্বার দিবে। এটা হচ্ছে বিকাশ এজেন্ট নাম্বার। এই নাম্বারটা আপনি কপি করবেন। কপি করে চলে যাবেন আপনার বিকাশে চলে যাবেন। আপনার বিকাশে চলে যাওয়ার পর অবশ্যই আপনাকে ক্যাশ আউট করতে হবে। আপনি যদি সেন্ড মানি করেন তাহলে কিন্তু আপনার টাকা এর হবে না। আমি এখন 100 টাকা ক্যাশ আউট করব। যেটা কপি করছি নাম্বারটা এখানে পেস্ট করে দিব এজেন্ট নাম্বার। আপনাকে অবশ্যই 100 টাকা ক্যাশ আউট করতে হবে। আপনি যদি সেন্ড মানি করেন তাহলে কিন্তু আপনার টাকা অ্যাড হবে না। আমি এখন 100 টাকা ক্যাশ আউট করব। ক্যাশ আউট করার পর সবার উপরে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন, এটা কপি করবেন। কপি করে পুনরায় ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে যাওয়ার পর তারপরে হচ্ছে ট্রানজ্যাকশন আইডি এখানে পেস্ট করে দিবেন। এখানে যেটা কপি করলাম এটা পেস্ট করে দিব। তারপরে জমা দিন এই লেখাতে ক্লিক করব। সর্বোচ্চ 1 মিনিট এর মধ্যে আমার টাকাটা যোগ হয়ে যাবে।